আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি দেখাবো 10-11 বছরের বাচ্চার জামা তৈরি। এখানে পৌনে 2 গজ কাপড় আছে। কাপড়টাকে লম্বা করে 2 ভাঁজ করে ফেলেছি। জামার মোট লম্বা আছে 40 ইঞ্চি, বুকের উপরে লম্বা হবে 12 ইঞ্চি, আর সেলাইয়ের জন্য আরও 1 ইঞ্চি কাপড় বেশি নিয়েছি, মোট 13 ইঞ্চি। আমরা উপরের যে কাপড়টা হবে, বুকের উপরে যে কাপড়টা হবে, সেটা প্রথমে আলাদা করে নিয়েছি। নিচের কাপড় লাগবে 28 ইঞ্চি। বন্ধুরা, এখানে 28 ইঞ্চি কাপড় আছে। বন্ধুরা, আমাদের চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন। নিচের ডান পাশে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন, এরপর পাশের ঘন্টাটি বাজিয়ে দিন। যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, যে কাপড়টা আমরা আলাদা করে নিয়েছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা সাইড থেকে কেটে নিয়েছি। প্রথমেই মোট 40 ইঞ্চি লম্বা ছিল, তার থেকে আমরা 12 ইঞ্চি বাদ দিলে থাকে হলে 28 ইঞ্চি। নিচের ঘেরের লম্বা হবে 28 ইঞ্চি। বন্ধুরা, এটা আমরা কিভাবে কাটবো, বুকের কাপড়টা, এটা আমরা পরে দেখাবো। প্রথমে আমরা নিচের অংশটা কিভাবে করব সেটা দেখাবো। কাপড়টাকে 2 ভাঁজ করে নিয়েছি। বন্ধুরা, মাঝখানে যে জয়েন্টটা ছিল সেটা আমরা কেটে নিয়েছি। প্রথমে আলাদা করে কেটে নিয়েছি। এবার এই কাপড়টাকে 2 ভাঁজ করে 4 ভাঁজ করে নিয়ে মাঝখান থেকে আমরা কোনা কেটে নিব। কুচি বসাবো যখন, তার সুবিধার জন্য। এর জন্য মাঝখান থেকে আমরা আগেই কেটে নিলাম। এটা নিচের অংশে কুচি হয়ে বসবে। বন্ধুরা, এখানে টোটাল লম্বা আছে 28.5 ইঞ্চি। বন্ধুরা, নিচে আমরা বুকের উপরে যে এক রঙের কাপড় দিয়ে ডিজাইন করব সেটা নিচে বসবে। তার জন্য আর বেশি কাপড়ের আমার দরকার নেই, এবং 1/2 ইঞ্চি যে বেশি আছে সেটা সেলাইয়ের জন্য লাগবে। এবার আমরা বুকের উপরের অংশ কিভাবে করব সেটা দেখাবো। বন্ধুরা, প্রথমে বলেছি বুকের উপরের যে কাপড়টা লাগবে, আমরা সেই 13 ইঞ্চি কাপড় আমরা আলাদা করে নিয়েছি। প্রথমে আমরা বুকের মাপ অনুযায়ী 2 ভাঁজ করে নিব। বন্ধুরা, এখানে বুকের মাপ আছে 30 ইঞ্চি, তার 4 ভাগের 1 ভাগ হয় 7.5 ইঞ্চি। প্রথমেই আমরা 7.5 ইঞ্চি আর সেলাইয়ের জন্য আরও 1.5 ইঞ্চি কাপড় বেশি নিব, তাহলে হবে মোট 9 ইঞ্চি। তাহলে চওড়া 9 ইঞ্চি নিলে আমাদের হবে। তাহলে আমরা প্রথমেই 9 ইঞ্চি চওড়া নিয়ে 2 ভাঁজ করে ফেলব। বন্ধুরা, বুকের মাপ 30 ইঞ্চি, তার 4 ভাগের 1 ভাগ হয় 7.5 ইঞ্চি। আমরা আরও 1.5 ইঞ্চি নিব, তাহলে হবে 9 ইঞ্চি। ঠিক এই 9 ইঞ্চি এভাবে করে ধরে 2 ভাঁজ করে নিব। কারণ আমাদের লম্বা যা আছে আমরা সেটা সেই অনুযায়ী কাপড়টা নিয়েছি, এর জন্য লম্বাটা আমাদের তেমন একটা সমস্যা হবে না। ঠিক 9 ইঞ্চি পরিমাপ চওড়া নিয়ে তারপর আমরা কাপড়টা কাটবো। হ্যাঁ, এখানে 9 ইঞ্চি আছে। কাঁধের মাপ আছে 12 ইঞ্চি, 12-এর অর্ধেক হয় 6 ইঞ্চি। এখানে 6 ইঞ্চির জায়গায় একটা দাগ দিব। এবং হাতার মোড়া আমরা 5.5 ইঞ্চি নিব। এখানে একটা দাগ দিয়ে দিব। বন্ধুরা, গাঢ় করে দিচ্ছে আপনাদের সুবিধার জন্য। বুকের মাপ আছে 30 ইঞ্চি, তার 4 ভাগের 1 ভাগ হয় 7.5। এখানে 7.5 ইঞ্চির একটা দাগ দিয়ে দিব। বন্ধুরা, পেটের মাপ আছে 28 ইঞ্চি, তার 4 ভাগের 1 ভাগ হয় 7 ইঞ্চি। আমরা 7 ইঞ্চির জায়গায় একটা দাগ দিয়ে নিব। বন্ধুরা, এখানে আমরা টেকিন ব্যবহার করব। 3.5 ইঞ্চির মাথায় একটা দাগ দিয়ে দিব। এই টেকিনের জন্য 1/2 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য আরও 1 ইঞ্চি বেশি নিব। মোট 9 ইঞ্চি হয়। এখানে আমরা 9 ইঞ্চির একটা দাগ দিয়ে দিব।
9 ইঞ্চির জায়গায় আমরা একটা দাগ দিয়ে দিব। বন্ধুরা বুকের মাপ যা ছিল তার থেকে আমরা আরো 1 ইঞ্চি বেশি নিব, এখানে দাগ দিয়ে দিব। এবার আমরা স্কেল দিয়ে দাগটা দিয়ে দিব গাঢ় করে। বন্ধুরা আমাদের চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন, নিচের ডান পাশে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন, এরপর পাশের ঘন্টাটি বাজিয়ে দিন। বন্ধুরা হাতের মোড়াটা আমরা এভাবে করে দাগ দিব, এভাবে করে রাউন্ড করে নিয়ে উপরের দিকে নিয়ে নিব। বন্ধুরা জামা ঢিলে ঢালা পরে টাইট পরে না, বাচ্চাদের আরাম যেন হয় সেদিকে খেয়াল রাখতে হবে, যেন ফিটিং না হয়। বন্ধুরা নিচের যে দাগটা আছে এখানে আমরা এখান থেকে 1/2 ইঞ্চি উপরে দাগ দিয়ে দিব, কোমরের দিকে 1/2 ইঞ্চি উপরে উঠাবো এবং টেকিংটা আমরা ঠিক এভাবে করে দাগ দিয়ে নিব। এভাবে ধরে পিছনের দিকে এভাবে দাগ দিয়ে দিব। এবার আমরা নিচের দিক থেকে কাপড়টা কেটে নিব। বন্ধুরা আমরা যে টেকিংটা দিয়েছি এখানে একটা কোণা কেটে নেব, তাহলে দুইটা পাশ বোঝা যাবে একই মাপে হবে। এবার আমরা গলা কতটুকু নিব সেটা দেখাবো। গলার চওড়া নিব 2 ইঞ্চি 2 সুতা, বেশি বড় গলা দিব না। এবং গলার ডিপটা দিব 4 ইঞ্চি 4 ইঞ্চি। এটা যদি বড় চান বড় দিতে পারেন, কিন্তু বড় না হয় ভালো, ছোট হলেই ভালো হবে। এবার আমরা এটাকে রাউন্ড করে দিব। বন্ধুরা আমরা দাগগুলো আরেকটু গাঢ় করে দিলাম আপনাদের বোঝানোর জন্য। বন্ধুরা আমাদের চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন, নিচের ডান পাশে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন, এরপর পাশের ঘন্টাটি বাজিয়ে দিন। যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। এবার আমরা গলাটার রাউন্ড অনুযায়ী কেটে নিব। সামনের পাটটা কাটা হয়ে গেলে এবার আমরা পিছনের পাটটা কিভাবে কাটবো সেটা দেখাবো। ঠিক 2 ভাঁজ করে কাপড়টাকে নিব। সামনের পাটটা ঠিক উপরে এইভাবে করে নিব। আমরা যেহেতু জামার পিছনে চেন ব্যবহার করব তার জন্য 1 ইঞ্চি পরিমাপ বেশি নিতে, এইভাবে করে ভাঁজ করে নিয়ে ঠিক এভাবে ধরে আমরা কাপড়টা সামনের পাট অনুযায়ী যেভাবে আছে সেভাবে নিয়ে তারপর কাটার চেষ্টা করব, তাহলে ভালো হবে। খেয়াল রাখতে হবে কাপড়টা যেন ঠিক মতো থাকে। বন্ধুরা এখানে আমি একটা পার্টের শুধু ভাঁজ করে নিয়েছি। আরেকটা অংশ করিনি, সেটা আমরা স্কেল দিয়ে দাগ দিয়ে দিব। বন্ধুরা আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে পারেন। দাগ অনুযায়ী আমরা কাপড়টাকে কেটে নিব। এবার আমরা এটাকে ভাঁজ করে নিয়ে ঠিক আঙ্গুলের মাথা দিয়ে চাপ দিয়ে দিব, তাহলে ভাঁজটা থাকবে। বন্ধুরা আপনারা যদি চান তাহলে আয়রন করেও নিতে পারেন।
বন্ধুরা আমরা পিছনের গলাটা ছোট কাটবো, সামনের গলাটা একটু বেশি বড় হবে, পিছনের গলাটা ছোট হবে। বন্ধুরা এখানে 2 ইঞ্চির ডিপ দিয়েছি। আমরা এবার 2 ইঞ্চি যে দাগ দিয়েছি সেখান থেকে চওড়ার যেখানে প্রথমটার আছে ঠিক সেই বরাবরই রাখবো, কাপড়টাকে কেটে নিব। আর বাকি যা যেভাবে আছে সেভাবেই কেটে নিব, তাতে কোনো সমস্যা হবে না। বন্ধুরা পিছনের পাটও আমরা টেকিন ব্যবহার করব, সেই টেকিনের কোনা বরাবর আমরা এখানেও কোনা কেটে দিব। এবার আমরা দাগ অনুযায়ী কাপড়টাকে কেটে নিব। বন্ধুরা আমরা সামনের যে তালপাট কাটতে হয় জামার, আমরা সেটা কাটিনি, এবার আমরা কাটবো। বন্ধুরা এটা কিভাবে কাটবো, ঠিক এভাবে করে ধরে হাফ ইঞ্চি পরিমাপ নিচের দিকে এসে যেখানে আমরা সেলাইটা করব ঠিক সেলাই এর মাথায় শেষ হবে। এবার আমরা দাগ অনুযায়ী শেপটাকে কেটে নিব। বন্ধুরা তালপাট কাটা হয়ে গেল। বন্ধুরা জামার যে বাড়তি অংশ ছিল সে কাপড়টা দিয়ে আমরা বুকের সামনে একটা কুচি ব্যবহার করব। তার জন্য কাপড়টাকে এভাবে করে 2 ভাঁজ করে নিয়ে প্রথমেই কেটে ফেলব। কাপড়টাকে প্রথমে আলাদা করে নিব। বন্ধুরা এখানে 4 ইঞ্চির মতো কাপড় আছে, আমরা এই কাপড়টাকে মাঝখান থেকে কেটে নিব, জয়েন্ট যেটা ছিল। এখানে 2 টুকরা হয়, এখানে আমরা জয়েন্ট দিয়ে তারপর বসাবো। বন্ধুরা এটা জয়েন্ট হয়ে বসলেও বোঝা যাবে না। বন্ধুরা এই কুচিটা যেন দেখতে সুন্দর লাগে এর জন্য আমরা এক রঙের কাপড় যেটা নিয়েছি সেটা দিয়ে চিকন করে পাইপিং এর মতো করে দিয়ে দিব, তাহলে দেখতে ভালো লাগবে। এই কাপড়টাকে আমরা এভাবে করে ভাঁজ করে নিয়ে সাইড থেকে প্রায় 1 ইঞ্চি পরিমাপ কাপড় আমরা কেটে নিব। ঠিক এইভাবে চিকন হয়ে পাইপিং এর মতো করে বসবে। বন্ধুরা বুকের সামনের অংশে যে কাপড়টা আছে সেখানেও এই কাপড়টা দিয়ে একটা ডিজাইন হবে গলাটার সামনের দিকে। বন্ধুরা কিভাবে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই এক রঙের যে কাপড়টা আছে সেটাকে এভাবে করে 2 ভাঁজ করে নিব প্রথমে। তার উপরে জামার যে সামনের অংশটা কেটেছি সেটা রাখবো। বন্ধুরা খেয়াল রাখবেন বাচ্চা যেন জামা পরে আরাম পায় সেদিকে খেয়াল রাখবেন। এবার আমরা সামনের যে গলাটা কেটেছিলাম সেই অনুযায়ী এভাবে করে ধরে দাগ দিয়ে নিব। বন্ধুরা নিচে
এক রঙের কাপড়টা কতটুকু হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, নিচের কাপড়টা নিব আমি 7.5 ইঞ্চি, এভাবে দাগ দিয়ে নিব। আমরা এইভাবে করে সোজা করে দাগ দিয়ে নিব আমাদের সুবিধার জন্য। আমরা এইভাবে করে কাপড়টাকে ধরে ঠিক এইভাবে দাগ অনুযায়ী একটা দাগ দিয়ে নিতে পারি। এই দাগটাকে আমরা ঠিক এভাবে করে রাউন্ড করে উপরের দিকে দিয়ে দিব। বন্ধুরা, দেখতে জামাটা খুব সুন্দর লাগবে। এবার আমরা দাগ অনুযায়ী কেটে নিব। এটা ঠিক এইভাবে করে বসবে বুকের উপরে এবং এই কুচিটা ঠিক নিচের দিকে এভাবে করে বসবে। বন্ধুরা, এটা কিভাবে হবে এটা আমরা দেখিয়ে দিব। আর হাতার জন্য আমরা আলাদা ভিডিও তৈরি করেছি, যদি দেখতে চান দেখে নিতে পারেন। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।